আসসালামু আলাইকুম। এই পার্টে আমি জাভাস্ক্রিপ্টের অ্যারে এবং অবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। সো অ্যারে নিয়ে আমি আগেও কথাবার্তা বলছি, কিন্তু এই পার্টে আমি চেষ্টা করবো আরও কিছু জিনিসটা অ্যাড করার জন্য অ্যারেতে, এবং নতুন নতুন ভ্যালু কীভাবে একটা অ্যারেতে সেট করা যায় তা বোঝানোর জন্য। সো আমরা যদি এখন যদি একটা তারপরে বোঝাবো হচ্ছে অ্যারের পরে বোঝাবো হচ্ছে অবজেক্ট, অ্যান্ড দেন যদি আমি টাইম পাই দেন বোঝাবো হচ্ছে কনক্যাটিং সম্পর্কে। আচ্ছা, একটা অ্যারে বানানোর জন্য আমি অ্যারে কীভাবে বানাতে হয় সেটা আমি টিউটোরিয়ালে আগের পার্টে দেখাইছি। ওটা কেউ যদি দেখে না থাকে আমি প্রেফার করবো, আমি রেফার করবো হচ্ছে ওগুলো দেখার জন্য, ওইটা আগে দেখার জন্য। ঠিক আছে, আমি একটা যদি ভেরিয়েবল বানাই যেটা হচ্ছে ইনফরমেশন নামে, ইনফরমেশনস, দেন যদি এখন যদি একটা অ্যারে বানাইতে চাই দেন আমাদের অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবং একটা অ্যারের ভ্যালু সেট করতে হলে, মানে একটা অ্যারেতে যদি আপনি ভ্যালু সেট করতেন সেক্ষেত্রে কোটেশন দিয়ে, বা যদি স্ট্রিং হয় কোটেশন দিয়ে, আর যদি নাম্বার হয় কোটেশন ছাড়া দিয়ে জাস্ট আপনি লিখবেন হচ্ছে যে কোনো একটা নাম লিখে হচ্ছে আপনি কমা দিবেন। কমা দিয়ে আপনি আবার আপনার আরেকটা ভ্যালু সেট করলেন। ঠিক আছে, আপনি আবার আরেকটা ভ্যালু সেট করলেন, আপনার ইচ্ছা যতটা ভ্যালু সেট করবেন। তো আমি জাস্ট চারটা ভ্যালু সেট করলাম। আমি যদি এখন যদি কনসোলে যদি ওই জিনিসটা যদি দেখি, ঠিক আছে, কনসোল ডট লক এই সম্পর্কে আমি আলোচনা করছি, কনসোলে কীভাবে দেখা যায় বা এটা কীভাবে ইউজ করা যায়। ঠিক আছে, আমি প্রিভিয়াস পার্টে আলোচনা করছি। সো ফাংশন ইজ নট ডিফাইন, এখানে আমাদের কোথাও ভুল হয়েছে। কনসোল ডট লক ইনফরমেশন এটা বলেছে, এটা যদি ইনফরমেশনস এটা বলেছি সেই জন্য এটা ঠিক করলাম, ঠিক করে রিলোড দিলাম। অ্যান্ড এটা কি কোনটার আন্ডারে কী আছে, কয়টা ভ্যালু আছে সব দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি এই অ্যারেতে কয়টা আইটেম আছে, এখানে কয়টা আইটেম, একটা দুইটা তিনটা চারটা, আপনি চাচ্ছেন এই কয়টা আইটেম আছে সেটা শো করার জন্য, একটা অ্যারেতে কয়টা আইটেম আছে সেটা দেখার জন্য একটা ফাংশন আছে। সেটা হচ্ছে ফাংশন বলতে একটা প্রপার্টি আছে আর কি। ওইটা হচ্ছে আপনি ওই অ্যারেটার নাম লিখবেন, যে অ্যারেটা আমি বানাইলাম ইনফরমেশনস, তারপরে অবশ্যই LEND মানে TH, এই যে মেথডটা আছে ওইটা অ্যাক্সেস করলে আপনি কী পাবেন, ওই লেন্থটা পাবেন। এখন আপনি যদি নতুন একটা যদি আপনি কি সেট করেন, মানে নতুন একটা ভ্যালু বা অ্যারেতে নতুন একটা আইটেম সেট করেন, যেটা হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে মনে করেন যে চিটাগং, এটা সেট করলাম। সেট করে যদি আমি যদি আবার রিলোড দিয়ে যদি আমি যদি আবার ইনফরমেশন যেটা আছে ওইটা থেকে যদি ডট ল্যাম্প যে প্রোপাইটা আছে ওটা যদি অ্যাক্সেস করি দেন 5 শো করতেছে, এটা হচ্ছে একটা সুবিধা। ঠিক আছে, এটা দিয়ে আপনি কন্ডিশন বানাইতে পারবেন, অনেক কাজে লাগে এটা। ঠিক আছে, আমি যখন ইফ এলস কন্ডিশনগুলো দেখাবো তখন আমি আর অনেক কিছু বোঝাবো। সো এখন যদি আপনি একটা ভ্যালুতে একটা অ্যারেতে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে একটা ফাংশন আছে, যে একটা মেথড, যেটাকে একটা মেথড বলে। যেমন এই ইনফরমেশন যেটা আছে ওইটাকে যদি আপনি এভাবে লিখেন আর কি, ইনফরমেশনস ডট, আপনি জানেন না এই এরাটা কোথায় বানাইছে বা চাচ্ছেন না ওই ফাইলে এডিট করতে, কিন্তু আপনি চাচ্ছেন এখানে নতুনভাবে এটা অ্যাড করবেন। ঠিক আছে, মনে করুন এই অ্যারেটা অনেক অন্য জায়গায় অন্য একজন ডেভেলপার বানাইছে, কিন্তু আপনি চাচ্ছেন যে চাচ্ছেন না ওই ফাইলটা এডিট করতে, কিন্তু আপনি চাচ্ছেন কি এখানে নতুন করে বানাইতে। সো আপনি এভাবে বানাইতে পারবেন যে অ্যারে পুশ দিয়ে নতুন একটা অ্যারে দেন, যে সরি এইভাবে আপনি যদি পুশ দিয়ে একটা অ্যারের যদি একটা ভ্যালু সেট করে দেন, সেক্ষেত্রে কী হবে, নতুন একটা অ্যারেতে নতুন একটা ভ্যালু সেট হবে যে ফটিকছড়ি নামে। এই যে এখন যদি আপনি যদি এই ইনফরমেশনটাকে যদি আপনি যদি দেখেন যে লেন্থ কয়টা, অবশ্যই দেখতে পারবেন যে এখানে লেন্থ এখন 6টা। ঠিক আছে, আর অ্যারে হচ্ছে জিরো বেসড, মানে জিরো থেকে শুরু হয়। তানজিৎ এটা হচ্ছে 0, আর ওয়েব ডেভেলপার এটা 1 2 3, এইভাবে যতটাই সেট করবেন না কেন আপনার এটা বাড়তেই যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে সিস্টেম। এই পুশ দিয়ে এটা কী করা যায়, আপনার এটা সেট করা যায় নতুন অ্যারে। আপনি চাইলে এখান থেকে নতুন অ্যারে এখান থেকে বাদও দিতে পারবেন, যেটা হচ্ছে আপনি যদি এখান থেকে বাদ দিতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে ইনফরমেশন যেটা আছে, ইনফরমেশনস যেটা আছে, ঠিক আছে, ইনফরমেশনস ইনফরমেশন ডট দিয়ে যেটা সেট করতে হবে, যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার শিফট
এরকম একটা ফাংশন আছে ইনফরমেশন, যেটা আমরা যেই অ্যারেটা বানাইছিলাম শিফট যেটা আছে ওইখানে যদি আমরা অ্যাক্সেস করে যদি আমি যদি যেটা বাদ দিতে চাই ওটা যদি নামটা ওখানে লিখে দিই, ঠিক আছে। এখন যদি লোড দেই, এখন যদি আমি যদি দেখি এই এই ইয়াতে কয়টা লেন্থ, এটা লেন্থ কত, আগে কতটা ছিল, এখানে ছিল 1 2 3 4 5টা। এখন যদি আমরা যদি এখানে ফাইলে আছে কিন্তু কয়টা 5টা, 1 2 3 4 5টা, কিন্তু আমরা যদি ওই ইনফরমেশন যেটা আছে ওই ইয়াটা যদি দেখতে চাই ইনফরমেশনস ডট লেন্থ মানে অ্যারেটার যদি লেন্থ দেখতে চাই দেন দেখা যাবে কয়টা 4টা, এখান থেকে এটা বাদ পড়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে বাদ দেওয়া যায়। আপনি চাইলে আরও অ্যারে বাদ দিতে পারবেন, আরও আইটেম একটা অ্যারে থেকে, যেমন ইনফরমেশনস ডট শিফট, এইখান থেকে জাস্ট লিখেন কি বাদ দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি এটা বাদ পড়বে, ঠিক আছে। আপনি চাইলে মানে ভ্যালু সেট করে দিয়ে বাদ দিতে পারবে, তাও মানে কি সেট করে দিয়ে। এইখন যদি আপনি যদি ইনফরমেশনস ডট লেন্থ যদি এটা দেন, দেখেন 3টা। আপনি চাইলে আরেকভাবে বাদ দিতে পারেন যে আমি যদি এটা অ্যাক্সেস করতে চাই 30 মানে আচ্ছা বাংলাদেশটা যদি অ্যাক্সেস করতে চাই কীভাবে করতে হবে, সেটা করতে হবে এভাবে ইনফরমেশনস ডট যেটা করতে হবে ডট না, অ্যাক্সেস করতে চাইলে 1 দিয়ে 3rd ব্র্যাকেট শুরু করে বাংলাদেশ। এখন যদি আপনি যদি চাচ্ছেন যে বাংলাদেশটা বাদ দিতে এইটার মাধ্যমে, সো এটা আমি কপি করলাম, কপি করে আপনি লেখেন যে ইনফরমেশনস ডট পুশ না সরি শিফট দিয়ে এবার লিখেন ওই যে ওইটা লিখে দেন, লিখে এবার জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আপনি কি করেন এটা শেষ করেন। এখন যদি আপনি যদি ইনফরমেশনস যেটা আছে ওইটাকে যদি আপনি ইনফরমেশনস ওইটাকে যদি আপনি দেখেন ওইটা আছে দেখবেন হচ্ছে 2টা। এখন যদি ইনফরমেশনস ডট লেন্থ যেটা আছে ওইটা দেখেন অবশ্যই 2টা দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারের সিস্টেম, অ্যারে পুশ করার বা শিফট করার সিস্টেম। তো এটা গেল। এবার আমরা কথাবার্তা বলবো হচ্ছে অবজেক্ট কীভাবে বানাতে হয়। অবজেক্ট বানানোর সিস্টেম যেটা ভ্যারিয়েবল বানায় একই রকম, জাস্ট একটা ভ্যারিয়েবল ওয়ার্ক একটা কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্টের নাম দেন যে আচ্ছা ইনফোস নামে একটা অবজেক্ট বানাচ্ছি, ইকুয়াল দিয়ে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হবে জাভাস্ক্রিপ্টে। এখন জাস্ট অবজেক্ট একটা সিস্টেম হচ্ছে প্রথমে একটা কি দিতে হবে, যে একটা প্রপার্টি নেম, যে আমি অ্যারেতে কিন্তু ডিরেক্ট ভ্যালু লিখে দিচ্ছি, কিন্তু এইখানে এরকম হবে না। এরকম প্রথমে একটা আমাদের একটা কি লিখতে হবে, প্রপার্টির একটা নেম, একটা ভেরিয়েবল, মনে করেন এটা একটা ভেরিয়েবল একটা নাম দিলাম, তারপরে তার ভিতরে একটা কি দিলাম, একটা ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে এইবার যদি আপনি যদি লিখেন যে আচ্ছা একটা দিয়ে প্রথমে দেখাই যে এই অবজেক্ট যেটা এখন যদি আমরা যদি কনসোল ডট লগ দিয়ে যদি আমরা যদি এখন যদি অ্যাক্সেস করি যে ইনফোস যেটা আছে ওইটাকে, তাহলে আমরা কি দেখব, অবশ্যই দেখব যে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট আর এটার মধ্যে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে নেম, অ্যান্ড দেন এটার মধ্যে একটা ভ্যালু আছে যার নাম তানজিৎ। এখন যদি আপনি যদি ওই কনসোলের মধ্যে মানে অবজেক্টের মধ্যে যদি একটা যদি প্রপার্টিকে যদি বা কোনো একটা মেথডকে যদি অ্যাক্সেস করতে চান, কীভাবে করবেন সেটা হচ্ছে এরকম করে যে ইনফোস যে অবজেক্টটা আছে ওইটাতে ডট দিয়ে জাস্ট ওই প্রপার্টিটার নাম লিখে দিবেন নেম, ঠিক আছে। এখন যদি আপনি যদি এটাকে যদি দেখেন কোথায়, আমি চাচ্ছি এটা ডকুমেন্ট ডট রাইট যে মেথডটা আছে ওইটা দিয়ে দেখতে, এই যে ইনফোস নেম, তো ইনফোস ডট নেম এইখান থেকে যদি আমি যদি করি লোড দিই অবশ্যই তানজিৎ শুরু করবে, ঠিক আছে। এইভাবে এটা অ্যাক্সেস করতে হয় আর কি। এখন আপনি চাইলে আরও অবজেক্ট বানাইতে পারবেন। কীভাবে বানাবেন, যে যেমন লিখলাম হচ্ছে প্রো, এইবার লেখেন ডেভেলপার অ্যান্ড দেন লেখেন এইচ, তারপর লিখতে পারেন হচ্ছে 23 অ্যান্ড দেন লিখলাম হচ্ছে কান্ট্রি লিখলাম হচ্ছে বাংলাদেশ। আমি এগুলাকে একটু সুন্দর করে দিই। এখন যদি আপনি যদি ওই যেটা
আমরা console dot log যেটা আছে ওইটা যদি ইনফোস এই জিনিসটা যদি আমরা দেখি, অবশ্যই কয়টা দেখবো, একটা দুইটা তিনটা চারটা অবজেক্টের মধ্যে চারটা প্রপার্টি দেখবো, প্রপার্টি ঠিক আছে, রিলোড অবজেক্টের মধ্যে চারটা প্রপার্টি, এই কান্ট্রি। এখন আপনি চাইলে ওগুলোকে অ্যাক্সেস করতে পারেন। সো অ্যাক্সেস কীভাবে করবেন তাও দেখাইছি, কিন্তু ইনফোস যেটা আছে ওইটার মধ্যে জাস্ট আপনার ডট দিয়ে যে প্রপার্টিটা বানাইলেন ওইটার নাম দিলেই হবে, ঠিক আছে। এখন আপনি চাইলে একটা ফাংশন বা একটা ফাংশনকে কল করে দিলে, মেথড মানে এটাকে মেথড বলে, একটা অবজেক্টের মধ্যে যদি আপনি একটা ফাংশন কল করেন এটাকে মেথড বলবে। যে না, আপনি যদি একটা লিখেন যে কি জাস্ট লিখলাম হচ্ছে কারেন্ট দিয়ে যদি আমি যদি কি ফাংশন, ঠিক আছে, কারেন্ট পজিশন, ঠিক আছে, আমি পজিশন বুঝেছি। তো এটা যদি আমি একটা ফাংশন, আচ্ছা ফাংশন একটা কথা বলি, সেটা হচ্ছে যেগুলো মানে এগুলোকে যেগুলো প্রপার্টি ওগুলোর জাস্ট একটা সিঙ্গেল একটা মান থাকবে, আর যেটা ফাংশন ওইটা হচ্ছে একটা ভার্ব সিস্টেম কাজ করবে, মানে মেথড বলে যেটা কোনো একটা কাজ করে। আর যেগুলো প্রপার্টি ওগুলোর কাজ নেই, ওটা হচ্ছে একটা মান থাকবে, এটার যেগুলো একটা কাজ থাকবে, এটার মধ্যে আপনি যা ডিফাইন করবেন তাও শো করবে। যেমন এটার মধ্যে আপনি যদি এখন ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি লিখেন আমি h1 লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এই h1টাকে আমি চাইলে এখানে ক্লোজ করতে পারবো, এটা তো আমরা জানি, ঠিক আছে। এখন যদি আমি একটু কনসোলে যদি চেক করি, কনসোল ডট লক, আমি বারবার নতুন করে লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন যদি আমি একটু রিলোড দিই, দেন এখানে দেখবেন এইটা কারেন্ট প্রো যেটা, এটা একটা ফাংশন, ওই একটা ফাংশনে কনভার্ট হয়েছে। এখন আমরা চাইলে ওই মেথডটাকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো। কীভাবে? অবজেক্টের নাম লিখতে হবে ইনফোস ডট, মেথডের নাম হচ্ছে কারেন্ট লিখে ফেলছি। এখন যদি ওই আচ্ছা যেই মেথডটা আছে ওইটা যদি আপনি অ্যাক্সেস করতে চান, তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফোস ডট কারেন্ট এইভাবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে শুরু করতেছে, এটা হচ্ছে সিস্টেম। আপনি চাইলে নতুন একটা মেথড বা নতুন প্রপার্টি অ্যাড করতে পারবেন। কীভাবে করবেন দেখেন, আমি যদি একটা নতুন প্রপার্টি অ্যাড করতে চাই, জাস্ট অ্যাড করতে হবে হচ্ছে ইনফোসের উপরে লিখতে হবে যে কোনো একটা প্রপার্টির নাম দেন, যে এটা কি বলে, যখন একটা নাম দিলাম, নাম দিয়ে আমি একটা প্রপার্টি সেট করতেছি, একটা নাম দেন ভিলেজ, দিলাম হচ্ছে সো সেট করলাম। সেট করে যদি আমরা এখন লোড দেই, তারপর এখন যদি এগুলা ক্লিয়ার করি যাতে বুঝতে সুবিধা হয়, এখন যদি আমরা ইনফোস দেখি, দেখবেন এইখানে একটা নতুন একটা প্রপার্টি সেট হবে যে ভিলেজ, ঠিক আছে। আপনি চাইলে ওটা দেখতে পারেন ইনফোস ডট ভিলেজ রাঙ্গামাটি। আপনি চাইলে আবার প্রপার্টি সেট মানে মেথডও সেট করতে পারবেন। কীভাবে? ইনফোস ডট কারেন্ট ওয়ার্ক, একটা মেথড সেট করতে পারেন যে ফাংশন দিয়ে আমি দিলাম হচ্ছে কিছু একটা দিই যে একটা অ্যালার্ট হবে, অ্যালার্ট হয়ে currently I'm working for my subscriber. So এখন জাস্ট যদি আমি দেখি ক্লিয়ার কনসোল, এখন যদি আপনি ইনফোস ডট কারেন্ট ওয়ার্ক, এটা একটা ফাংশন, ঠিক আছে। এখন যদি ওই ফাংশনটাকে কল করেন ইনফোস ডট কারেন্ট ওয়ার্ক,
অবশ্যই আপনারা আর্গুমেন্টও সেট করতে পারবেন চাইলে। এই যে আই এম ওয়ার্কিং ফর মাই সাবস্ক্রাইবার, দ্যাটস অল। সো আমি দেখালাম কীভাবে অবজেক্ট বা অ্যারে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। আমি ট্রাই করবো এটার আর একটা পার্ট বানাইতে বা আরও একটু ডেসক্রাইবলি বোঝানোর জন্য। সো শর্ট রাখতেছি যাতে আপনাদের বোঝার একদম সহজ হয়, বুঝতে আপনাদের কষ্ট না হয়, ঠিক আছে। আপনাদের মতামত বা কোনো একটা জিনিস বা আমাদের শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।